আজকে আমরা ঘুরতে এসেছি হচ্ছে বরিশালের নিসর্গ পার্ক। প্রবেশ টিকিট হচ্ছে 30 টাকা করে বিকালবেলা। ও টিকিট ছিঁড়েই দিছে একবারে, কেউ আর নাই, টিকিট নিজেদের কাছে রেখে দিই। ওই পাশে নামাজের জায়গা আছে, ওই পাশে মসজিদ আছে মাশাআল্লাহ। ঈদের পরপর একদম চুপচাপ নিরিবিলি না মারজান? হ্যাঁ এগুলো বরিশালে ছিল। কাকিদের বাসার সামনের গাছটা এখনো সুন্দর। জায়গা আছে ডাইন পাশে যান, আমরা এই পাশটা শেষ করে আসি। নিরিবিলি গেস্ট রুম থাকা যায় মনে হয়। সুন্দর আছে নিরিবিলি। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। একদম চুপচাপ বসার জন্য চেয়ার আছে, ওই পাশে বসতে পারবেন। শুধুমাত্র ব্লগ করতে গেলে একটাই সমস্যা, সব জায়গায় ভাই আপুরা প্রেম করে। সো ক্যামেরা দেখলেই লাইক সাডেনলি তারা একটু নার্ভাস হয়ে যায়। আমি তো আর সেভাবে ভিডিও করতাম, আমি তো আর সাংবাদিক না। মাছটা মরে গেছে, বেচারা মাছ। এখানে একটু নৌকা টোকা দিলে পারতো, এই দুইটারে কানেক্ট করে দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিলে সুন্দর হইতো। এই হাতের উপরে যাও, তোমরা ছবি তুলতে যাও। মারজানরে দাও, মারজান যাও, ওই যে হাতের উপরে যাও। ও আরে পানি একটু পরিষ্কার থাকলে সুন্দর লাগতো। হ্যাঁ সুন্দর মাছ, পানি একটু পরিষ্কার করা লাগতো। ও ওই যে ওইখানে ওদের অক্সিজেন দেওয়া আছে, কিন্তু পানিটা সবুজ হয়ে গেছে। সুন্দর মাছ। ওরা ছাড়ো ছাড়ো, ওরা এখান দিয়ে যে হাফ প্যান্টটা খুলে দাও, ওই যে পাজামাটা খুলে দাও, দিয়ে ওরা পানিতে ছাড়ো। মারজান ওইটার উপরে যাও, তোমার আম্মুরে নিয়ে ছবি তুলে দিই। নিসর্গ পার্কে যে মহিলাদের নামাজের জায়গা আছে, আম্মু নামাজ পড়তে যাইতেছে, ভিতরে নামাজের জায়গা। আর ঠিক মানে যে গেট থেকে আপনার ঢুকবেন নিসর্গ পার্কে, ঠিক এটার অপোজিটই হচ্ছে যে মসজিদ আছে ছেলেদের জন্য, আর ভিতরে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। পার্কটা সুন্দর। এটা কাঁঠাল গাছে কমলা। আচ্ছা আসো, তোমাদের ছবি তুলে নেই। তো গেস্ট এরিয়া, সব গেস্ট রুম, এগুলো ভাড়া নেওয়া যায় থাকার জন্য। এই পাশে বেশ একটা খালি এরিয়া, হাতের বাঁ পাশে আরেকটা পুকুর, ঠিক এই সাইডটাতে থাকতে পারে, আমরা হাঁটলে দেখতে পারবো। এই যে এই সাইড আরেকটা পুকুর, পুকুরগুলোতে মাছ আছে। এই যে হাঁস, হাঁস হাঁস, সাদা হাঁস। একটু স্যান্ডেল নষ্ট হয়ে যাবে আপনাদের, দেখে হাইটেন। হাঁসগুলো সুন্দর, সাদা সাদা হাঁস। এই হাঁসগুলো ছাড়া পুরো পার্কে এইরকমই বলছি, বরিশালের বাসায় হাঁস ছাইড়া রাখতে। হাঁস ঘুরবো, খালি গেট খোলার সময় একটু দেখলেই হইলো। হাঁস দুটো সুন্দর, কিন্তু হাঁসের একটাই সমস্যা, হাঁস সারা এলাকা বাথরুম করে রাখে। আজকে মানে এই পাশ পরিষ্কার করে না। ওই যে সাদা হাঁস, এই আরো হাঁস আছে এটার মধ্যে। এই এক গাদা সাদা হাঁস। ইয়া আল্লাহ, এই আম্মা এই তো 15-20টা সাদা হাঁস। রাজা হাঁস না, সাদা সাদা হাঁস। অনেক সুন্দর লাগতো হাঁসগুলো। বরিশালের বাসায় আমি চিন্তা করতেছি যে আসলে ভাই কি বাড়িতে থাকা হয় না তো, কে এগুলোরে খাবার দিবে, এইতেছে ঝামেলা। আছে একজন লোক যদিও। এই পাশে ছবি তোলার জায়গা, এটা একটু লাইটিং করলে ভালো হতো। এই পাশেও ছবি তোলার জায়গা এগুলো। এইটার মাঝখানে হাঁটতে আসে ওরা, কিন্তু ছাইরা দেওয়া। এই বরিশালের বাসায় এরকম হাঁস ছাইরা দিতে হইব। হাঁস হাঁসের মতো রাত্রে যেখানে ঘুমানোর ঘুমাইব। হাঁস নিয়ে তো কোনো চিন্তার বিষয় নেই, হাঁস উইরাও যায় না, হাঁসে কোনো ঝামেলাও নেই। এদিকে যাওয়া যায়। এই যে বাচ্চাদের মারজানটা ছাইরা দাও। ও ওই পাশে আরো এরিয়া আছে তো, আগে ঘুরেন পরে আসবেন মারজান। এই সাইড হচ্ছে বাচ্চাদের, এই যে বাচ্চাদের ঘোরা ঠোরা। আস্তে আস্তে আর অনেক কিছু করবে, জায়গা আছে তো ওনাদের, ভালোই বড় আছে এরিয়াটা। সে বাচ্চাদের ডান পাশ হচ্ছে দোলনা, আমরা ডান পাশে চলে যাই। ও এই সাইডে তো আরো বড় এরিয়া।
এই পাশে আরেকটা পুকুর, ওই যে রাইড আছে তো ওই পাশে। এই যে এই পাশে একটা ছোট্ট মাঠ, ছোট্ট না বেশ বড়ই মাঠ, বাচ্চাদের ছাড়ার মতো। বাট আমাদের মারজান আসলে মোটে এত বড় না, ও না পারবে বাচ্চাদের সাথে দৌড়াইতে। এটা আরেকটা সিটিং এরিয়া, আর এইটা হচ্ছে ফুড কর্নার। এইটা হইতেছে খাবারের। এই যে দোলনা, কে কে বসবেন? মারজান বসো, দাদির সাথে দোলনায় বসো। এটা ফুড এরিয়া, ওই যে ফুচকা, আইসক্রিম সবই আছে এখানে খাবারের জন্য। মারজান, এই মারজান, এটা হচ্ছে নির্জন। অ্যাকচুয়ালি যারা এই পার্কের মালিক, নিসর্গ পার্কের, ওনারাই হচ্ছে এখানে থাকেন, ওনার ফ্যামিলি এখানে থাকেন। কি সুন্দর না? এই সাইডটা তো একটু আটকানো, যেহেতু ওনার পরিবার থাকেন। এই পাশটা ওনারা সুন্দর করে আটকায় রাখছে, জাস্ট এটা যেহেতু প্রাইভেট এরিয়া। এই হ্যাঁ হ্যাঁ, চাইনিজ মুরগি, এগুলোর পা খুব অনেক দামে বিক্রি হয় চায়নাতে। সুন্দর মুরগি তো, আমি অনলাইনে এই মুরগিগুলো অনেক দেখছি, যে মোটা পায়ের মুরগি, সুন্দর। পার্কের এন্ট্রিটা আপনার একটু ছোট দেখতে মনে হইলো, নিসর্গ পার্কের ভিতরে কিন্তু বেশ বড় এরিয়া। ওই পাশে হচ্ছে আরেকটা ফুড কর্নার, আর পানির ফাউন্টেন আছে ওই পাশে। আমরা একটা পাশ থেকে আসলে আস্তে আস্তে ঘুরতেছি। আমি গাছের মধ্যে থেকে নিয়ে এসে, যদিও আপনার নিয়ে আসা উচিত না, কর্তৃপক্ষ লিখে রাখছে। আমরা ছোট সব গাছটার মধ্যে বিষয় হচ্ছে যে গাছের উপরে পাতা, আমরুজগুলো ভিতর হয়। এই পেয়ারা হয়েছে সুন্দর, ওই যে পেয়ারা হয়েছে সুন্দর। তো এইটা হচ্ছে 3 নাম্বার পুষ্করিণী। এটার মধ্যে 3টা পুকুর পাবেন, এটা সবচেয়ে বড়। এটা বা পাশে ওয়াচ টাওয়ার আছে, এটার মধ্যে থেকে আমরা এখন হাঁটতেছি। তবে ওই পাশের হাঁসগুলো ছিল হইতেছে বেস্ট। সাদা হাঁসগুলো এক পাশে দলবাইতে ওই পাশে বসে আছে, ওগুলো কিন্তু পানিতে আসে না। আর এই হাঁসগুলো দিকে মানে পুরো হাঁস কিন্তু পুরো এলাকার জন্যই ছাড়া, আম্মা কোনো বাউন্ডারি নেই হাঁসগুলোর একেবারেই। এই পেয়ারা হয়েছে সুন্দর, বেশি পেয়ারা। ওই যে হাইব্রিড খাইতে খাইতে আমরা অভ্যাস হয়ে গেছি। এই পাশে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে যাই। মারজান দিবা যাবা? উপরে এই যে উপরে ওয়াচ টাওয়ার, কিছু ইনস্ট্রাকশন নাই, আমরা যাই। আসো, এটা ছোট্ট একটা ওয়াচ টাওয়ারে উঠতেছি। পিচ্চিরা উঠছে অলরেডি, আমি ওদের সাথে সাথে আমি উঠে গেছি। মাশাআল্লাহ। তো এখান থেকে পার্কের একটা আপনি বিশাল ভিউ আইডিয়া করতে পারবেন। ওই থেকে ওই জায়গা থেকে পার্ক শুরু, ওই মাথা থেকে বিশাল। পুকুরগুলোতে মাছ আছে, সম্ভবত মাছ ছেড়ে রাখছে ওনারা, যেহেতু ওনাদের জমি, মাছ চাষ করতে তার কোনো সমস্যা নেই। ওই যে মাছ আছে, এটা একটা জোয়ালামুখী, একটা লাভার মতো মাঝখানে বানায় রাখছে, বাট যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সম্ভবত ওই যে ছোট ছোট বোট ছিল আগে, পানিতে চালাইতে দিত হয়তো বা, বাট এখন আর দিচ্ছে না। তো নিসর্গ পার্কের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে চীনা হাঁসগুলা। আপনি 3 রকমের হাঁস দেখতে পারবেন নিসর্গ পার্কে আসলে। একটা হচ্ছে সাদা হাঁস, একটা দেশি হাঁস, আর একটা হচ্ছে এই যে চীনা হাঁস। মানে আমার কাছে সত্যি খুব সুন্দর লাগতেছে, ওরা ঘাস খাইতেছে। পুরো পার্কে হাঁস ছাড়া, হাঁসগুলো খুব সুন্দর মতো ঘুরা বেড়ায়। আমার এবার ইচ্ছা ছিল বরিশালের বাসা, আমাদের গ্রামের বাড়িতে হাঁস ছাইরা যাবো। এই মারজানটা ছাইরা দাও, এই তো চীনা হাঁস ধরতে পারে কি না। তো ওইটা হচ্ছে পার্কের রাইড এরিয়া, রাইড চালু হয়ে গেছে। এইটা বাচ্চাদের স্লাইড, বাচ্চাদের নিয়ে আসলে একটু মজা করতে পারবেন। আর দোলনা, মাশাআল্লাহ প্রচুর দোলনা আছে। তো নিসর্গ পার্কে আমরা মোটামুটি ঘোরাফেরা শেষ করছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা পার্ক, বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসার মতো খুব এনজয়েবল পার্ক, খুব ঠান্ডা, খুব নিরিবিলি পরিবেশ আশেপাশে। তো বরিশাল শহরে যারা যারা আসেন নাই এখনও ঘুরতে আসতে পারেন। গুগলে যে আমি হচ্ছে কমেন্টে গুগলের লোকেশন লিঙ্কটা দিয়ে দিব, নিসর্গ পার্ক, এটা দেখে আপনারা আসতে পারবেন। ধন্যবাদ, আবার আসবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা কেমন ছিল আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং দেখা হবে আপনাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।